আজকে চলে গেছিলাম আমাদের এক বন্ধুর গ্রামের বাসায়, কারণ সে আমাদের দাওয়াত দিয়েছিল। তো যাওয়ার আগে ভাবলাম যে প্রথমবার যেহেতু যাচ্ছি সেহেতু একটু মিষ্টি নিয়ে যাওয়া যাক। তার জন্য আমরা দোকানে গিয়ে মিষ্টি কিনতে চলে গেছিলাম এবং মিষ্টি কেনার শেষে আমরা চলে গেছিলাম আমাদের এক ফ্রেন্ডের বাসায়, কারণ আমরা তার কারে করেই আমাদের বন্ধুর বাসায় যাব। তো গিয়ে দেখি সে ঘুম থেকে উঠেনি। তাকে ঘুম থেকে তুলে আমরা বাইরে একটু নাস্তা করে নিলাম, কারণ অনেকটা দূরে যেতে হবে যেহেতু আমরা সকাল থেকে সবাই খালি পেটে ছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করতেই দেখি আমার বন্ধুরা তার কার নিয়ে চলে এসেছে এবং আমরা ঝটপট উঠে পড়লাম, সাথে একটু ড্রিঙ্কস চিপস নিয়ে নিলাম। তো এখানে আমাদের বন্ধু এবং আমরা সবাই এনজয় করতে করতে যাচ্ছিলাম। বন্ধুর বাসায় যাওয়ার সময় রাস্তাটা এত বেশি জোশ ছিল যা বলার বাইরে। অনেক ঠান্ডা পরিবেশ আর নিরিবিলি, অনেক সুন্দর ছিল রাস্তাটা। তারপর আমাদের বন্ধু বলতিছে আমাকে একটু ড্রাইভ করতে দাও, কারণ আমি ড্রাইভিং করা জানি। তো যেই বলা সেই কাজ, সে একটু চালালো এবং তার বাসা কিন্তু একদম মাটির বাসা। এই এলাকার সব বাসাই বলতে গেলে মাটির। তো যাওয়ার পরে আমাদেরকে হালকা একটু নাস্তা দিয়েছিল। আমরা বললাম যে দুপুর বেলা তেমন কিছুই খাবো না। তারপর চলে আসলো ভাতের পালা। এখানে সে অনেক কিছু আইটেম করেছিল, বলতে গেলে আমি ভুলেই গেছি কি কি ছিল। তাও বলে ফেলি, লাল শাক ছিল, পাটের শাক ছিল, আলু ভাজি ছিল, আর বিশেষ করে হাঁসের মাংস ছিল, যেটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল। এখানে তো আমার বান্ধবী পাটের শাক তুলে দিতে পারছিল না, পরে বন্ধুই তুলে দিল। আর আমি একের পর এক খাইতেই আছি, এত পরিমাণে খাইছি যে পরে আর কিছুই খাইতে পারছিলাম না। লাস্টে যাই হোক নষ্ট করিনি, সবগুলাই শেষ করেছি খাওয়া দাওয়া। তারপর একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়া শেষ করে তাদের গ্রামটা দেখতে একটু বের হয়ে গেছিলাম। এখানে আমার বন্ধু হলো ব্রাজিল সাপোর্টার, তো সে ভিডিও করছিল, ছবি তুলছিল, আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর এখানে জমির আইল দিয়ে আসছিলাম, একটু আমিও ঢং করলাম, তো ভালোই ছিল। তারপর সবাইকে বিদায় জানিয়ে আমরা ফিরে আসছিলাম। আর এদের গ্রামীণ পরিবেশ আমার ভালোই লেগেছে। আর আমার বান্ধবী এখানে উঠে অনেক মজা করছিল কারের মধ্যে। তবে দুঃখের বিষয় হলো মাঝপথে গিয়ে আমাদের কারের গ্যাসটা গেছিল ফুরিয়ে। ভাগ্য ভালো যে পাম্পের সামনে গাড়িটা বন্ধ হয়ে গেছিল। লাস্টে বন্ধুরা গিয়ে তেল নিয়ে আসলো, তেল তুললো এবং আমরা আবার চলা শুরু করলাম এবং কিছুক্ষণ পরে গ্যাস তুলতে পারলাম, কারণ আগের পাম্পে গ্যাস ছিল না। তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।